2019 সালের 6 অক্টোবর রাতের অন্ধকারে ঘুম ভেঙে যায় পুরো জাতির। বুয়েটের হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় একজন তরুণকে। তার নাম আবরার ফাহাদ। তার অপরাধ, সে ভারত বাংলাদেশ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল। আজ সে নেই, কিন্তু তার প্রশ্ন বেঁচে আছে। তার রক্তে লেখা আছে ভবিষ্যতের ইতিহাস। আবরার ফাহাদ একজন ছাত্র, একজন স্বপ্নবাজ তরুণ, একজন চিন্তাশীল দেশপ্রেমিক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কিন্তু শুধু একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল তরুণ, যিনি দেশের স্বার্থ নিয়ে ভাবতেন ভারতের প্রতি শেখ হাসিনার অনির্বাচিত ও অন্ধ আনুগত্য নিয়ে। হত্যার মাত্র ঘণ্টাখানেক আগে আবরার একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন, ভারতের সাথে চুক্তি হয়েছে, কিন্তু আমরা কি পেলাম? আমরা শুধু দিলাম, বিনিময়ে কি পেলাম? সেই স্ট্যাটাসে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন কিভাবে ট্রানজিট, বন্দর, গ্যাস, পানি সব দিয়ে বাংলাদেশ সরকার ভারতের গোলামিতে সম্মত হয়েছে। সেই পোস্টে লেখা ছিল মৃত্যুর পরোয়ানা। কারণ হাসিনা ছাত্রলীগ জানে ভারত বিরোধী কণ্ঠ বাঁচতে পারে না। আবরারকে ডেকে নেওয়া হয় শেরি বাংলা হলে। সেদিন যারা তাকে ডেকে নিয়েছিল তারা ছিল ছাত্রলীগের ক্যাডার, হাসিনার আদরের পোষা বাহিনী। কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। আর মারধরের সময় জিজ্ঞেস করা হয়, তুই কেন ভারতকে গালি দিলি? তাকে মেরে ফেলা হয়, যেন দেশের মাটিতে আর কেউ ভারতকে প্রশ্ন না তোলে। এটা কোনো ঝগড়া ছিল না, এটা ছিল একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, ছাত্রলীগের হাত দিয়ে ভারতের জন্য। একজন দেশের তরুণকে প্রকাশ্যে ছাত্রলীগের ক্যাডাররা পিটিয়ে মেরে ফেলল। কিন্তু শেখ হাসিনা কোনো দিনও একবার বলেনি ভারত বিরোধী মত প্রকাশ করায় কেউ মরবে না। কারণ তিনি জানেন এই হত্যাকাণ্ডে তিনি নীরব থেকেছেন, মানে সম্মতি দিয়েছেন। আবরারকে হত্যা করে ভারতকে দেখানো হয়েছে, দেখো যারা তোমার বিরুদ্ধে যাবে তারা বাঁচবে না। হাসিনা সরকার দিল্লিকে দেখাতে চায় সে কতটা অনুগত। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়, এটি একতরফা শোষণের সম্পর্ক। ট্রানজিট দিয়েছে বাংলাদেশ, গ্যাস দিয়েছে বাংলাদেশ, চা বাগান দিয়েছে বাংলাদেশ, কিন্তু বদলে পেয়েছে কি? সীমান্তে গুলি, পানি বন্ধ, বিবৃতির অপমান। আবরার ফাহাদ এসব স্পষ্ট করে বলেছিলেন এবং তার জন্য তাকে হত্যা করা হয়েছে। ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে এই হত্যার অনুমতি দেওয়া হয়েছে। হত্যার পর ব্যাপক জনরোষ হয়। হাসিনা সরকার বাধ্য হয় বিচার প্রক্রিয়া শুরু করতে। 22 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আবরারের স্ট্যাটাসের বিষয়বস্তু নিয়ে কি কোনো তদন্ত হয়েছে কি? কেন তাকে ভারত বিরোধী বলা হয়েছিল সেটা কি জিজ্ঞাসা করা হয়েছে? না, কারণ সেই প্রশ্ন উঠলে হাসিনা সরকার এবং ভারত দুয়ের মুখোশ খুলে যাবে। আবরার শুধু একজন নিহত ছাত্র নয়, তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের স্বাধীন চেতা প্রজন্মের প্রতীক। তার রক্তে লেখা হয়েছে একটি বার্তা, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মরতে হয়। কিন্তু সেই ভয়ই আজ ভেঙে পড়ছে। তার মৃত্যু জন্ম দিচ্ছে আরও হাজার আবরারকে, যারা আর মুখ বুজে থাকবে না। ইতিহাস একদিন লিখবে আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে কলম ধরেছিল, আর শেখ হাসিনার ছাত্রলীগ তাকে মেরে ফেলেছিল। ইতিহাস একদিন জবাব চাইবে, কারা এই হত্যাকাণ্ডের আদেশদাতা ছিল, কে দিলেন ম্যান্ডেট, কে জানতেন আগেই, আর কে চুপ ছিলেন জেনেও। সেই দিন আসবেই যখন রাষ্ট্রীয় হত্যা আর ঢেকে রাখা যাবে না। আবরার নেই, কিন্তু তার লেখা বেঁচে আছে। তার স্ট্যাটাস আজ প্রতিরোধের অনলাইন ম্যানিফেস্টো, আর তার রক্ত আমাদের মনে করিয়ে দেয় এ দেশ তোমার নয় যদি তুমি ভারতের গোলামি মেনে নাও। আবরার ফাহাদ, তুমি শহীদ, তুমি চেতনা, তুমি আগুন।